দাদা ভাই দেখো আমি ব্যাটারি নতুন লাগাইছি এবং আমরা গাড়িটা এবার স্টার্ট করব। মানে গাড়িটা স্টার্ট হওয়ার পর যখন আমরা স্টার্ট দিচ্ছি সঙ্গে সঙ্গে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো। স্টার্ট করছি দেখো নতুন ব্যাটারি সেল করছি। দেখো গাড়ি আমাদের আর এখন কোনো অসুবিধা হয় নাই বা স্টার্টিং যেটা প্রবলেম হচ্ছিলো সেটা হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। দাদা ভাই এটা গ্ল্যামার প্রোগ্রামের এফআই। এটা সমস্যা হচ্ছে গাড়িটা আমরা স্টার্ট করছি তো আমাদের অনেক সময় কী হচ্ছে স্টার্টিং প্রবলেম করছে এবং সেলফ হয়তো দিচ্ছে না, ব্যাটারি ডাউন থাকার জন্য ব্যাটারি ডাউন আছে তাই সেলফ নিচ্ছে নাই। তো অনেক সময় সমস্যা হচ্ছে গাড়িটা গরম হওয়ার পর স্টার্টিং প্রবলেম করছে বা স্টার্ট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো বাম্পারে পার হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে, স্লো করলে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি দেখবো কী কারণের জন্য সমস্যাটা হচ্ছে। তো আমরা সর্বপ্রথম গাড়িটা স্টার্ট করছি এবং মোবিলটা চেক করলাম। অনেক সময় মোবিলের জন্য হয়, তো মোবিল আমি চেক করলাম, মোবিল আমাদের ঠিক আছে, এখন গাড়ি ঠিক স্টার্ট হচ্ছে। কিন্তু দেখো আমাদের রেসটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে, মানে কীরকম যে একটা স্মুথ রেস থাকবে বা টিউনিং থাকবে সেটা থাকছে না। এখন ঠান্ডা আছে তাই স্টার্ট হচ্ছে, গরম হয়ে গেলে কিন্তু গাড়ি আমাদের স্টার্ট হচ্ছে না। তো কী কারণের জন্য হচ্ছে বা কী প্রবলেমের জন্য সমস্যা দেখা দিচ্ছে তা আমি তখন চেক করবো। আমার থ্রেডেল বডি অনেক সময় কী হয়, থ্রেডেল বডি যারা কার্বন চলে আসে বা যদি ময়লা চলে আসে তাহলে অনেক ময়লা থাকলে আমাদের প্রবলেম দেখা দেয়। তো সবার প্রথম আমরা আমাদের সেন্সারটা যেটা আমরা খুলে বাইর করবো এবং কিন্তু বুঝতে পারা যাবে বা ফিল্টারের যে হোস পাইপটা আছে হোস পাইপটা খুললে বুঝতে পারবো এবং থ্রেডেল বডি পরিষ্কার করবো। তাই সমস্যা যদি না হয় তখন আমরা ফুয়েল প্রেশার বা আদার্স অন্য কোনো সমস্যাগুলো দেখবো। টিপিএস সেন্সারটা খুললাম, থ্রেডেল পজিশন সেন্সারটা। তো দেখো ভিতরে অনেক কার্বন আছে, তো আমাদেরকে পুরো ক্লিন করতে হবে থ্রেডেল বডি। দেখো আমাদের ইস্যুটা থ্রেডেল বডির সাথে লাগানো আছে, তো আমাদের এখানে এটা খুলতে হবে। তো এইভাবে কীভাবে খুলবে, এখানে লক সিস্টেম দেখো একটা লক আছে, এই লকটা এটা দাবি দিলে আমাদের এটা অটোমেটিক খুলে যাবে। এবার আস্তে আস্তে আমরা ঠেলে দিলে আস্তে আস্তে খুলে যাবে। দেখো খুলে গেলো, এটা আমরা সাইড করে দেবো। এবং আমাদের পার্চ ভাল্ব যেটা আছে আমি এটা খুলেছি, ব্যাটারি একটা বক্স কমপ্লিট নামাই নিয়েছি। এরপর আমরা যে ইঞ্জেক্টর জ্যাকটা আছে ইঞ্জেক্টরটা আমরা খুলবো, তারপরে থ্রেডেল বডিটা বাইর করবো। যে টিপি সেন্সারটা লাগানো আছে থ্রেডেল পজিশন সেন্সারটা, ওটা যাতে দুটো স্ক্রু থাকে, স্ক্রুটা এলাঙ্কি সিস্টেম থাকে কিন্তু এগুলো আলাদা সিস্টেম থাকে, এই টাইপের থাকে। তো আমার এই টাইপের এলাঙ্কি বার করবো। তো দাদা ভাই দেখো আমি থ্রেডেল বডি সম্পূর্ণ খুলেছি, তো অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে। দেখো দেখো কী অবস্থা হয়ে আছে। এটা আমরা সম্পূর্ণভাবে ক্লিন করব। অনেক সময় থ্রেডেল বডিতে অনেক কার্বন থাকার জন্য এটার মধ্যে অনেকটা অসুবিধা করে, এই জন্য অনেক সময় স্টার্টিং প্রবলেম করে। থ্রেডেল বডি ক্লিন করা হয়ে গেছে, দেখো সম্পূর্ণ ক্লিন করেছি। এটা দেখো পুরো কার্বনে পুরো কালো হয়ে রয়েছিল, এটা আমরা সম্পূর্ণ ক্লিন করলাম। প্লাগটা দেখাচ্ছি, প্লাগ আমাদের ঠিক আছে, মানে তেল সার্ভিস খুব ভালো আছে। তারপরে সম্পূর্ণ বাইর করতে গেলে আমাদেরকে ব্যাটারি বক্সটা সম্পূর্ণই খুলতে হবে। তো যাই হোক আমি খুলেছি, আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা টিপি সেন্সারটা একবার চেক করব, তারপর আমরা থ্রেডেল বডিটা লাগাবো। তো আমাদের থ্রেডেল বডিটা লাগাচ্ছি এবং আমার যে টিপি সেন্সারটা আছে এটা লাগাচ্ছি। এবার আমরা যে জ্যাকটা আছে জ্যাকটা আমরা লাগাই দেবো। আমরা টেস্টিং করলাম, আমাদের সেন্সারটা ঠিক আছে, লক সিস্টেম ওটা অটোমেটিক দাবি দিলে লাগিয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা প্লাগটা লাগাবো, ব্যাটারির কানেকশনটা বা ব্যাটারি বক্সটা চাপাবো, সব কিছু রেডি করবো, তারপরে আমরা গাড়ি এবার স্টার্ট করবো। দাদা ভাই আমাদের থ্রেডেল বডি লাগা হয়ে গেছে, আমরা এটা সম্পূর্ণভাবে লক করে দিয়েছি। তেলের যে প্রেসারটা আছে প্রেসারটা আমরা চেক করবো সবার প্রথম। পার্চ ভাল্বটা আছে এটা আমরা একবার টেস্ট করবো, যখনই আমরা ব্যাটারি দিয়ে টাচ করবো টিক টিক আওয়াজ আসবে, ঠিক আছে। যদি টিক টিক আওয়াজ তাহলে আমাদের পার্চ ভাল্ব ঠিক কাজ করছে। আমি ব্যাটারিটা লাগাই, তাছাড়া আমাদের ফুল পাম্প প্রেসার চেক করে যাবেন, কারণ ব্যাটারি সম্পূর্ণ খোলা আছে। আমাদের যে চারকোল কেমিস্টার যেটা লাগানো আছে বা ব্যাটারিটা একসঙ্গে পুরো বক্সটা আমরা সম্পূর্ণ খুলতে হয়েছে, তাছাড়া আমাদের এই থ্রেডেল বডি খোলা যাচ্ছিল না, তাই আমরা সম্পূর্ণভাবে খুলেছি, এটা আমরা ফিটিং করছি। মানে এটা লাগাতে অনেক অসুবিধা হচ্ছিলো, এই জন্য আমরা সম্পূর্ণ মানে টাঙ্কিটা খুলতে হইলো। থ্রেডেল বডি লাগা কমপ্লিট হয়ে গেছে, আমাদের সব লাগা হয়ে গেছে। এবার টাঙ্কিটা আসতে লাগাবো, লাগার পর আমরা চেক করবো তেলের প্রেসারটা চেক করবো। আমরা পিএসআই মিটার ব্যবহার করছি, আমরা এবার চেক করবো। দাদা ফোন করো। তো দাদা ভাই দেখো আমাদের 38-39 প্রেসার আছে, মানে আমাদের তেলের প্রেসার ঠিক আছে, কোনো প্রেসার কোনো প্রবলেম নেই। দাদা ভাই দেখো আমাদের গাড়িটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা থ্রেডেল বডি ক্লিন করলাম, পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা স্টার্ট করবো। তো তার আগে আমরা চাবিটা 2-3 বার অন করবো। তো আমরা সব কিছু খুলেছিলাম, আপডেট করতে হবে। এবারে ডিভাইস দিয়ে কানেক্ট করবো এবং আপডেট করবো। তো আমার জ্যাক লাগা হয়ে গেছে, এবার আমরা চাবিটা অন করছি। দেখো আমাদের এখানে লাইন চলে এসেছে, এবার আমরা আপডেট করবো। তো দাদা ভাই আমার আপডেট করা হয়ে গেছে। তো আমার দুটো ফল্ট দেখাচ্ছিল, একটা ক্যারেং পজিশন সেন্সার আর একটা অ্যাডমিশন কয়েল। তো দুটো আমি ক্লিয়ার রিলিজ করলাম। তো এবার আমরা গাড়ি স্টার্ট করবো। ব্যাটারিটা ডাউন আছে এই জন্য অনেক সময় অসুবিধা হয়, তো আমি তাও তো গাড়িটা আমাদের স্টার্ট হয়েছে, কিন্তু স্লো হলে এক্সেলারেটর ছাড়ি দিলেই বন্ধ হয়ে যাচ্ছে। স্টার্ট হয়ে গেল কিন্তু যখন পিক আপ যখন বন্ধ হয়ে যাচ্ছে। তো দাদা ভাই আমাদের থ্রেডেল বডি পরিষ্কার করার পরেও কোনো সমাধান হয় নাই, এবং আমরা যখন এক্সেলারেটর নিচ্ছি, যখন থ্রেডেল নিচ্ছি তখন অটোমেটিক মানে পুরা লিজে স্টার্ট থাকছে, স্লো হলে বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাটারিটা ডাউন আছে, অনেক সময় ব্যাটারির জন্য হয়। তো আমরা ব্যাটারিটা নতুন ব্যাটারি ইনস্টল করছি বা লাগাচ্ছি, তারপর দেখছি আমার সমস্যাটা দূর হচ্ছে কি হচ্ছে নাই। দাদা ভাই দেখো আমি ব্যাটারি নতুন লাগাচ্ছি এবং আমরা গাড়িটা এবার স্টার্ট করব। আমাদের সমস্যা হচ্ছিলো
মানে গাড়িটা স্টার্ট হওয়ার পর যখন আমরা স্টার্ট দিচ্ছি সঙ্গে সঙ্গে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো, থ্রোটল বডি পরিষ্কার করলাম তাও সমস্যাটা দেখা দিচ্ছিলো। তা আমি এবারে স্টার্ট করছি, দেখো নতুন ব্যাটারি সেল করছি। দেখো গাড়ি আমাদের আর এখন কোনো অসুবিধা হয় নাই, বা স্টার্টিং যেটা প্রবলেম ছিল সেটা দেখো হয়নি। দেখো দেখো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমাদের এখন সেন্সারটা ঠিকঠাক কাজ করছে। তো কিছুক্ষণ রেস্ট থাকবে, তারপর অটোমেটিক স্লো হয়ে যাবে। দাদা ভাই দেখো গাড়ি আমাদের যে সমস্যা ছিল সমস্যাটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে, এবং আমাদের যে এক্সেল নিচ্ছে এখন এক্সেলও ঠিকঠাক নিয়ে যাচ্ছে, আগে এক্সেল নিয়ে যাচ্ছিল না। দেখো আমি দেখাচ্ছি ব্যাটারি চার্জিং যে সিস্টেমটা আছে আমরা ওটা চেক করবো ব্যাটারি ঠিকঠাক চার্জ হচ্ছে কি না। আমরা ব্যাটারি চার্জিং টেস্ট করবো, কীভাবে টেস্ট করবো, মাল্টিমিটার 20-তে রাখবো এবং এটা কোনো জায়গায় আমরা এইভাবে হোল্ড করে দেবো, এইভাবে হোল্ড করে দেবো। আমাদের 14.5 আসবে। দেখো আমাদের 14.5 মানে 14, 43, 48, 49 আসছে, মানে ঠিক আছে। আমাদের ব্যাটারি চার্জিং সিস্টেম ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা এবার গাড়িটা বন্ধ করবো এবং সম্পূর্ণভাবে ফিটিং করে দেবো। গাড়ি আমাদের সাকসেস হয়ে গেছে। বন্ধ করো।